লোক একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে, ওই 2 জন বলে আছে, 3 জন বলে আছে, 4 জন বলে আছে, বাকি এত বড় জনসমুদ্র একজনও নেই। 4 জন তো এই মজমার সামনে আটার ভিতরে লবণও হয় নাই। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখে 4 জনকে। উচিত তো ছিল আমাদের প্রত্যেকের বলা, ও যুবক, তোমাকে আল্লাহ যৌবন দিল, তুমি ডেলি একবারও আল্লাহ বলতে পারো না? জানো যৌবনের দাম কত? হ্যাঁ, তোমাকে কেউ দেখা চোখ টিপি দেয়, কি দেখা? তোমার যৌবন দেখা। তোমাকে একজন যে রাত্রে মোবাইলে চ্যাট করে, কি দেখা? আরে বলো, কি দেখা? তৃতীয় লিঙ্গকে আজ পর্যন্ত কে চ্যাট করছে বলো? তৃতীয় লিঙ্গকে আজ পর্যন্ত কে ফুল দিছে বলো? তৃতীয় লিঙ্গকে দেখে কে আজ পর্যন্ত চোখ টিপি দিছে বলো? আরে বলো। হ্যাঁ, খালি তৃতীয় লিঙ্গ দেখলে খালি হাতে থাপড় দেয়, এটাই করছো। তোমাকে যৌবন কে দিল? তুমি তো একবারও ডেলি আল্লাহ বলো না। বলো, বলো এক যুবক যে ডেলি আমি মনের থেকে একবার 24 ঘন্টা একবার মনের ভিতর থেকে উপর দিকে তাকায় বলি আল্লাহ। বলি তো না? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি। আল্লাহ বললে তো 40 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি। আমরা উম্মতে মুহাম্মাদি। কি উম্মতে? কার উম্মত আমরা? কার উম্মত? কার উম্মত? মুহাম্মাদুর। আরে সবাই বলেন না, কার উম্মত? কিন্তু যুবকের চুল দেখলে তো বোঝা যায় না। ওরা তো চুল কাটে নেটে দেখা, ডিজাইন নেটের দিকে নিয়ে আসে। রায়পুরায় 50 টাকা দিয়ে চুল কাটা যায়, উর্দে 100 টাকা। ওরা তো রায়পুরা সেলুনে যে 500 টাকা দিয়ে চুল কাটে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে। তাহলে তুমি কি করে বললা তুমি উম্মতে মুহাম্মাদি? বলো, রাগ হলো না আমার উপরে, পায়ে হাত রাখি। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে যদি উম্মত হয়। আজকে তো চেহারা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মাদি। যুবকের চুল দেখলে বোঝা যায় না, নারীর ব্যাপক দেখলে বোঝা যায় না, যুবতীদের চরণ দেখলে বোঝা যায় না, বুড়াদেরকে দেখলেও বোঝা যায় না। একদিকে মসজিদে নামাজ হইতেছে, আরেকদিকে 4 দোকানে বসে বুড়া মানুষ, তারপরও টেলিভিশনের ভিতরে চোখ লাগায় বসে আছে। এটা কি উম্মতে মুহাম্মাদি? উম্মতে মুহাম্মাদি তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? এই হাদিস দিতেছি, কিয়ামতের দিন একজনের 1 নেকির দরকার হবে। আল্লাহ বলবে যাও আপনজনের কাছ থেকে 1 নেকি নিয়ে আসো, 1 নেকি হলেই তোমার জান্নাত, তুমি পাস, চিরদিনের জন্য জান্নাত দিয়ে দেবে। তো সে ছুটবে, আপনজনের কাছে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাড়ির কাছে যাবে, বোনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বান্ধবের কাছে যাবে, আত্মীয়ের কাছে যাবে, স্বজনের কাছে যাবে। কেউ পরিচয় পর্যন্ত দিবে না। নেকি তো দিবে দূরের কথা, কেউ পরিচয় দিবে না যে এদের আপনজন। নৈরাশ হয়ে যখন ফিরে আসবে, ভাবতে ভাবতে যে দুজক আমার জন্য অবতারিত, অপরিচিত একজন তাকে ডাকবে, ডেকে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? বলে আপনজনের কাছে বললাম, পরিচয় তো দিল না, নেকি তো দিবে দূরের কথা, তোমার কাছে বলে কি লাভ হবে? বলে বইলা তো দেখো। তো বলবে, একটা জিদের ঠেলায় বলবে, বারবার যখন বিরক্ত করবে, বারবার বলার জন্য যখন বাধ্য করবে, তো বিরক্ত হয়ে বলবে 1 নেকি লাগবে, 1 নেকি। বলে তারপরে বলে 1 নেকি হলে পাস, জান্নাত মিলা যাবে। তো জেবের থেকে 1 নেকি বাহির করে দিবে, ল 1 নেকি। 1 নেকির জন্য এই দুরবস্থা। তো 1 নেকি পাবে আর খুশিতে আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যায় বলবে আমার ফাইলটা লন। কেননা পাওয়ার সাথে সাথে বাপ হয়ে গেছে, বাপ। কি বুঝলেন না? পাস্ত হয়ে গেছে, ঠিক না? এখন বাপ চলে আসছে।
আবার চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা? জিতার আগে একরকম বাপ থাকে, জিতা গেলে আরেক রকম বাপ, ঠিক না? জিতার আগে মনে হয় যে সবই একমার পেটের, ঠিক না? জিতার পরে আর কাউরে চিনে না, ঠিক না? তখন বাবুই ভিন্ন, ঠিক না? তো ও তো এক নেকি পায়ে জিতা গেছে না, তো যাই আল্লাহকে বলবে ফাইলটা রান না, বাবলু বলবে, আল্লাহ হাসবে, আর আল্লাহ জানে হাসবে, আর বলবে কিসের ফাইল, একটু আগে না এক নেকির জন্য পাঠাইলেন, নিয়া তো চলে আসছি নাকি? তা আল্লাহ বলবে তোকে এই মাঠে নেকি দিল কে? আর এই মাঠে বুঝি আপনি একাই আছেন, আর কেউ নাই? তো আল্লাহ এক নেকি নিয়ে বলবে ঠিক আছে, তোকে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে, তো যা বলবে চল ভাই তোকে আল্লাহ ডাকে, তো মনে মনে ভাববে নেকি দিছিলাম না, ভালোই তো ছিল, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে। তা আল্লাহর সামনে যখন যাবে তো আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি দিলা কেন? তো ওর ভিতরে ভাব আসবে, বাপ বাপ বোঝেন, হ্যাঁ একটু অহংকার নিয়ে বলবে আমার তো আসেই একটা, কি কাজে দিব? ভাবলাম কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে আসতেছে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বুঝে পাশ হয়ে গেছে ওকে বলবে খুশ দিয়া দিয়া তুই তোর ভাইয়ের হাতে ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হতে দিব, দাতা হতে দিব না, আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। আপনি তো আল্লাহ বলতে চান না, আল্লাহ বললে তো 40 নেকি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তো 120 নেকি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নিয়ে আইসা অস্তিত্ব দিয়ে আমাদেরকে সাজাইছে, যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, রূপসীকে রূপসী পর্যন্ত, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সাজাইছে, এক স্তরে নিয়ে আসছেন। আমার প্রশ্ন হলো দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখে, হাজারো জিনিসের মাঝে মানুষ মানুষকে মূল্যায়ন করে। একটু চিন্তা করি, আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিচ্ছেন, একটু চিন্তা করা উচিত। কালকে যে আমি আল্লাহর কাছে চলে যাব, ইচ্ছা করলেও যাব, অনিচ্ছাও যাব। এইখানে যে আসছে তাকে যেতেই হবে। থাকার সুযোগ কারো ছিল না, কারো নেই। যদি থাকার সুযোগ থাকতো তাহলে এক ব্যক্তিত্বের থাকার সুযোগ ছিল। কবি মনে হয় এটাই বলতেছিলেন, লাউ কানাত দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। কেন? উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির সর্দার, উনার কারণেই সমস্ত জগতের অস্তিত্ব। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখলেন, উনি কে? আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলাম? কেন? প্রথম তো আরশে দেখলাম। আল্লাহ জিজ্ঞাসা করছেন আরশে কি দেখলেন? তুমি আরশে কি দেখলে? বলে আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, যে আমি একমাত্র আল্লাহ, মুহাম্মদ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। প্রথম তো আরশে দেখছি। বলে তারপর বলে যেই ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, স্বাগত জানায়া সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন যুবকরা পয়লা বৈশাখে মাথায় পট্টি লাগায় না, কি জানি লেখা থাকে এসো হে বৈশাখ, ঠিক না? স্বাগত নববর্ষ, ঠিক না? থাকে না? ফেরেশতাদের এইখানে লেখা ছিল
বসে আর কোথায় দেখলে? কেন জান্নাতের গেটেও তো লেখা ছিল। তারপর বলে জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে এই কলেমা খচিত ছিল। আল্লাহ বলে তুমি চিনো না? বলে আসলাম তো জুমা 8 দিন প্রত্যেকে চিনবো। আল্লাহ বলে লাউলা হুলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, আমরা থাকবো না, চলে যাব। চলে যাব, কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। এক সময় বাংলাদেশও জমিদারি প্রথা ছিল। প্রত্যেক অঞ্চলেই জমিদারদের বাড়ি ঘর এখনো রয়ে গেছে, কিন্তু জমিদারও নাই, জমিদারিও নাই। কবির কথাই সত্য, একদিন আসবে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বাদশাদেরকে জমিন বেলিশ করে দিয়েছে। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত যুবকই তো এরকম ছিল যার দাপটে জমিন কাঁপতো, যার দাপটে পুরো এলাকা কাঁপতো। যে রাস্তা দিয়ে বাহির হইলে মানুষ খবর পাইতে দেরি, রাস্তা খালি হইতে দেরি হতো না। এরকম শত না হাজারো না লাখো যুবক আছে মাটি যাকে ভেনিশ করে দিছে, কোন অস্তিত্বহীন করে দিছে। कभी एटे ही बोले अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, पता रह गया यही ठाक सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। আজকে যেরকম নওয়াব বাড়ি, আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য রয়ে গেছে, নওয়াব আহসানুল্লাহ না। বিক্রমপুর রাজা বীর বিক্রমের ঐতিহ্য রয়ে গেছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। সোনারগাঁ আছে, ঈশা খান নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, দিনাজপুরে মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। এটাই সত্য, একদিন ঐতিহ্য আমাদের থেকে যাবে। চাই সেই ঐতিহ্য বড় হোক আর ছোট হোক, দেখা যাবে ছোট ঐতিহ্য রয়ে গেছে। লবণের বাটিটা হাতে নিবে আর বলবে এটাই তুমি প্রবাস থেকে আনছিলে, কিন্তু হায় আফসোস বাটি তো আছে, তুমি তো নাই। গ্লাসটা তো আছে, তুমি তো নাই। আনছিলা তুমি এটা কোরিয়ার থেকে, কিন্তু তুমি তো নাই। এটা তো আছে, ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না। সত্য কথা এটাই, কবি এটাই বলে, বচপন ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। ছোটবেলা গেছে যুবক, এরকমও গেছে লঙ্গি না পড়লেও কেউ কিছু বলতো না, কান্দের উপরে ফালায় রাখলেও কেউ কিছু বলতো না। সকালবেলা মা উঠতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো লঙ্গি পড়ায় ঘুমাইলাম, তুই কই আর লঙ্গি কই। কিচ্ছু বলতো না, শুধু মুস্কি মুস্কি হাসতো। কিন্তু আজকে যুবক হইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। এখন আল্লাহ চিনে না, রসুল চিনে না, কারো তোয়াক্কা করে না। আল্লাহ যে যৌবন দিছে এটা স্বপ্নে একবারও ভাবে না, 24 ঘন্টা একবার ভাবে না, সপ্তাহে ভাবে না, মাসে ভাবে না, বৎসরে ভাবে না, কখনো যুবক ভাবে না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, বলো তুমি বৎসরে একবার ভাবো তুমি এই যৌবনটা আমাকে কে দিল? আজকে যে অনেকজনে আমার কাছে প্রেম পত্র চায়, যদি যৌবন না দিত তো প্রত্যেকে চাইতো। বলো কে দিছে তোমাকে এই যৌবন? তুমি তো বৎসরে একবার বলো না এটা আমাকে কে দিছে। একবারও তো আল্লাহ বলো না, না পুরুষ বলে, না নারী বলে, না ধনী বলে, না গরিব বলে। ধনীও তো একবারও বলে না বৎসরে যে আমাকে ধন কে দিল। কে দিছে ধনী? ধন কে দিছে? কোরআন তো বলে আগনা, আল্লাহ তো বলে আমি তোকে ধনী বানাইছি। শক্তিশালী তো একবারও বলে না আমাকে শক্তি কে দিল। মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, শক্তি আমাকে কে দিল। বিদায় যেটা বুঝাইতে চাইতেছিলাম, যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের মাঝে হাজারো জিনিস। চলেন আজকে একটু চিন্তা করি, একটু চিন্তা করি আজকে
যে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, অচিরেই যে আল্লাহর কাছে আমি চলে যাব, অচিরেই যে আল্লাহর কাছে চলে যাব। যাওয়ার কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। কে কখন যাবে কেউ জানে না। দুনিয়া তো উন্নতি নিয়ে চিৎকার দেয়, এত উন্নত, এত উন্নত, এত উন্নত, ডিজিটাল, স্মার্ট, এইটা সেইটা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই মৃত্যুর 2 মিনিট আগে বলে দিতে পারবে যে 2 মিনিট পরে মারা যাবে। কোনো মেশিন আসবে, কোনো মেশিন আসবে না। রব্বে কাবার কসম, কোনো মেশিন আসবে না। কে কখন যাব জানি না। বিদায় চিন্তা করেন যে এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, কি নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আমি পরিচয় পাবো। যুবক, তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, নারী পাবে, পুরুষ পাবে, ছোট পাবে, বড় পাবে, ধনী পাবে, গরিব পাবে, রাজা পাবে, প্রজা পাবে। এক একটা করে দেখাইতে গেলে রাত্র চলে যাবে। রাত্র চলেন একটার থেকে একটা করে দেখাই। রাজা রাজা রাজা, শুধু এক দেশের রাজা নাই, বাংলাদেশের মতো ছোট দেশের না। 4 মহাদেশে যার রাজত্ব ছিল, 4 মহাদেশ, যিনি আমাদের দেশ পর্যন্ত শাসন করতেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি গজনি, রাশিয়াতে। উনি আমাদের বাংলাদেশ পর্যন্ত শাসন করছেন। তখন বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল। শাসন করছেন। 16 বারে স্বাধীন করতে পারেন না, 17 বারের সময় স্বাধীন করছেন। 47 বৎসর পরে যখন ওনার কবর খোলা হয়, 47 বৎসর পর যখন কবর খোলা হয়, কোন মুসলমান ওনার কবর খোলেন না। এক ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার দিয়ে খোলানো হয়েছিল ওনার কবরকে। যখন ওনার কবর খোলা হয়, তো যেইভাবে রাখা ছিল কাপড়, মনে হয় যেন এই মুহূর্তে রাখা হলো। কাপড়ের ভিতরে মাটির একটা দাগ পর্যন্ত লাগে। চেহারা যখন খুলছে তো দেখছে হাত দুটা বুকের ভিতরে বাঁধা, মনে হয় যেন এই মাত্র ঘুমাইল। হাতগুলা তুলতুলে নরম। চেহারাটা যখন খুলছে তো নূরের ঝলকে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিছে, আর ওইখানে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুশে আসছে, তার প্রথম কথা ছিল আমাকে মুসলমান বানাও। 47 বৎসর পরে একজন রাজা। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। চলে যাবে, চিন্তা করা উচিত এই চেহারাটা আল্লাহর সামনে কিনিয়া দাঁড়াবে। কিনিয়া দাঁড়াইলে আল্লাহ দাম দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস বটে, কিন্তু বেলাল যেখানে ওইখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই। আমি আবু বকর 1 নম্বর মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 2 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান 3 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার ইমানের অংশ, আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নেই। একটা একটা দেখাই। মেরাজে আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন। সামনে কার জানি পদধ্বনি শুনতেছিলেন, পায়ের আওয়াজ। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, মান আমামি, আমার সামনে কে? লাম আরা, আমি তো দেখি না। আসমা খসখস কদম, পদধ্বনি তো শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন না, একটা মুস্কি হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, আরেকটা হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, তো হাসি দিয়ে বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। রাইখা তো আসলাম জমিনে, জান্নাতে পদধ্বনি, মক্কার মাটিতে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে, পদধ্বনি। আমি তো আরেকভাবে বলি, ওলামা মানবে কি মানবে না জানি না। রায়পুরার ওলামা একরাম তো, আবার নরসিংদীর ওলামা একরাম আমাদের চেয়ে অনেক শিক্ষিত। এই জন্য মানবে কি মানবে না জানি না। আমি তো অন্য ভঙ্গিতে বলি। বেলাল মনে হয় বলতেছিল যে আপনি সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন। যেই ঘর থেকে গেছেন ওই ঘরওয়ালাও জানে না
আপনার নিকটতম বন্ধু আবু বকরও জানে না আপনি কোথায়, উমরও জানে না আপনি কোথায়, উসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়। সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন। আমি কালো হইতে পারি বটে, কৃতদাস হইতে পারি বটে, অনারব হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না, 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 না। আমি তো আপনার আগে আগে চলবো। আমি এটাই বুঝাইতে চেয়েছি আপনাদেরকে যে দুনিয়ার সমাজে তো মানুষ মানুষের মাঝে হাজারো জিনিস দেখে। রায়পুরের মানুষ জানি না আবার আশা হয় না না হয়, একটু ভালো মতে বুঝেন যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সুসজ্জিত করলো, শুধু সুসজ্জিত না, 24 ঘন্টা যে আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করেন। খোদার কসম, আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, আর তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, তারপরও আমি তোকে সুরক্ষা দিই। আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, রব্বে কাবার কসম, এক শ্বাস নেওয়ার কারো ক্ষমতা নেই। এই মজমাজে স্বাভাবিক শ্বাস নিতেছে, বাংলার জমিনে স্বাভাবিক শ্বাসের মূল্য 2020 বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কতটুকু, স্বাভাবিক শ্বাস নিতে পারার মূল্য কতটুকু। আমি নাম বলবো না, মারা গেছেন উনি 2020-এ করোনায়। উনি ডাক্তারদেরকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার সমগ্র সম্পত্তি লেখা দিব। মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে, এখনো নেটে আছে। ও যুবক, তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ, এটার মূল্য কত? 24 ঘন্টা কে স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে? অথচ এই মজলিসে তো আসছে, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমার বিশ্বাস বেশিরভাগ লোক হবে যারা এশার নামাজ এখনো পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু এশারের সময় ডাকছিল কে? হ্যাঁ, কে ডাকছিল? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে, যদি চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, তাহলে যুবক বাবু আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়। কে ডাকছিল? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়? শুধু একটা পদের মালিক আল্লাহ। চেয়ারম্যান সাহেব তো একটা পদের মালিক, এমপি সাহেব তো একটা পদের মালিক, মন্ত্রী সাহেব তো একটা পদের মালিক, প্রধানমন্ত্রীও তো একটা পদের মালিক, প্রেসিডেন্টও তো একটা পদের মালিক, না কয়েকটা পদের মালিক? হ্যাঁ, আল্লাহ কয়টা পদের মালিক? হ্যাঁ, শুধু আল্লাহ ডাকছিলেন নাকি না 99 পদের মালিক ডাকছিলেন? শুধু আল্লাহ তো ডাকে নাই, সাথে সাথে তো রহমানও ডাকছিলেন, রহিমও ডাকছিলেন, মালিকও ডাকছিলেন, কুদ্দুসও ডাকছিলেন, সালামও ডাকছিলেন, মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুকি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকছে। তারপরও তো যুবক তুমি আসলে না, তারপরও তো মা বোন জানামাজের দিকে দৌড়াইলো না, তারপরও তো পুরুষ মসজিদের দিকে ছুটলো না, তারপরও তো দোকানওয়ালা দোকান বন্ধ করলো না, হাটওয়ালা হাটেই মুসল্লা বিছাইলো না, অফিসওয়ালা অফিসেই দাঁড়াইলো না,
ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই সেজদায় পড়লো না, আদালতওয়ালা আদালতেই জায়নামাজ বিছাইলো না, রোডওয়ালা রোডেই দাঁড়াইলো না, ঘাটওয়ালা ঘাটেই দাঁড়াইলো না, ডাকলো কে? হ্যাঁ, কাউকে এই চেহারাটা কি করে দেখাবো? না পরিচয় দিবেন আমি বাংলাদেশের, না পরিচয় দিবেন পদবীর, না পরিচয় দিবেন কর্মের, না পরিচয় দিবেন আইডি, না পরিচয় দিবেন বংশ। দুনিয়ার যত পরিচয় আছে সমস্ত পরিচয় এক ব্যক্তির ভিতরে জমা ছিল, ওই ব্যক্তিকে আপনারা চিনেন না। দুনিয়ায় মানুষ আজকে যত পরিচয় দেয় সমস্ত পরিচয় ছিল একমাত্র এক ব্যক্তির ভিতরে জমাকৃত, ওনার নাম আবু তালেব। সমস্ত পরিচয়ের ভিতরে ছিল, পুরো আরবের সর্দার ছিল, রাজত্ব তার হাতের মুঠায় ছিল, বাইতুল্লাহ চাবি তার কাছে ছিল, জমজমের মালিক ছিল, সৌন্দর্য আর চেহারা, বংশ আর বুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ৪৪ বছর বুকে রেখা পাচ্ছেন, যেই নবীজি হাতে ছুঁইলে জীবনে কোনোদিন আগুন, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, সুতা। শুধু একবার ছুঁয়া দিছিলেন, একবার। কয়বার? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহ রাসূল খানা খায়া হাত মুছছিলেন, হাত। উনি জীবন ভরে এই দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না, এটা আল্লাহ রাসূলের হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কুফায় নামাজ পড়াইতেন, থাকতেন কুফার বাহিরে। উনি যখন কুফায় ঢুকতেন, আরে না বসরার বাহিরে থাকতেন, বসরায় যখন উনি ঢুকতেন তো উনি ঢুকতে দেরি, বসরা বাজি বুঝতে দেরি করতো না যে আনাস ঢুকছে বসরায়। সুগ্রানের কারণে ওনাকে জিজ্ঞেস করছে, আনাস এই সুগ্রান কোত্থেকে ব্যবহার করো? তুমি যখন বসরায় ঢুকো তো বসরার ওয়েদার বইলা দেয় আনাস ঢুকছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছি, গরমের দিনে যখন ঘাম বাহির হতো তো আমি ঘাম বোতলের ভিতরে জমা করতাম, ওই ঘাম এখন ব্যবহার করে জমা পড়াইতে আসি। চলেন, এটা তো বাস্তব গান, স্বপ্নেরটা শুনায়া দিই। উলামায়ে কেরাম আসিম রহমতুল্লাহ আলাইহি এক তাবিঈ ছিলেন, সাহাবাদের ছাত্র, তিনি মসজিদে নববীতে ইমামতি করতেন আর পড়া খুব সুন্দর ছিল। তো উনি যখন এশায় ফজরে কোরআন পড়তেন মাগরিবে, তো মসজিদে নববীতে সুঘ্রাণ ছড়ায়া পুরা চতুর্দিক ছড়ায়া যেত। যখন উনি বয়ান করতেন মনে হতো মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হইতেছে। তো মুসল্লি আর ছাত্ররা মিলে একদিন ধরছে, হযরত আপনি মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে দেরি হয় না, কারণটা কি? আপনি কি ব্যবহার করেন? হাসতে হাসতে বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। রাত্রে আল্লাহ রাসূল স্বপ্নে আসছিলেন শাইখাইনকে নিয়ে, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আর বলছে, আসেন তোমার কোরআন পড়া এত সুন্দর, তুমি একটু কোরআন পড়ো না। তো বলে আমি জবাব দিছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে ইমামতি করি ওইখান থেকে তো আপনি বেশি দূরে না, 2-3 হাত পরেই তো আপনি শুয়ে আছেন, আবার কোরআন শোনাবো? বলছে আসেন একটু শোনাও না। বলে আমি কোরআন শুনাইতেছিলাম, যখন শোনানো শেষ হলো তো আল্লাহ রাসূল বলছে, আসেন জিহ্বা বাহির করো। যখন আমি জিহ্বা বাহির করছি তো স্বপ্নে আমার জিহ্বা আল্লাহ রাসূল থুতু মুবারক লাগায় দিয়ে গেছেন, থেকে আমি মুখ খুললে সুঘ্রাণ বাহির হয়। আমি তো সারা বাংলাদেশে শুধু কাঁদি না, যদি স্বপ্নে সুঘ্রাণ থুতু পাওয়ার পরে মুখ পর্যন্ত মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হতে পারে, ও যুবক তুমি রাসূলের আদর্শে চুল কাটলে তোমার জিন্দেগি থেকে সুঘ্রাণ বাহির হবে না কেন?